নির্বাচন নিয়ে অস্থিরতার কারণে ছাত্র জনতার রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সরকার গঠন করে সংস্কার করলে বেশি টেকসই হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাকেন সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার বিষয়ক সভায় এসব কথা বলেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের আগে রাষ্ট্রকে সংস্কার ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন যুক্তিযুক্ত হবে না। আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন নিয়ে বিএনপির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আমির খসরু বলেন, তাদের 31 দফায় অনেক দলের সংস্কার প্রস্তাবনা আছে। পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এরকম খালেদা যে একটা ভিশন 2030 দিয়েছে, যেখানে যে সংসদের 2টা চেম্বার হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান কয়েকজন বক্তা। কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল, সেটি কিন্তু নেই। ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না, যে লোক তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।